দায়িত্ব নিয়েই ১৮০ দিনের কর্ম পরিকল্পনা জানালো বিএনপি নেতৃত্বাধীন সরকার। গুরুত্ব দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পবিত্র রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে। প্রথম মন্ত্রিসভা বৈঠকে বিএনপি ইশতেহার বাস্তবায়নে সচিবদের নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেহেদী হাসানের রিপোর্ট। I am Ox. এক দশকেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হয়ে আসছে মন্ত্রিসভার বৈঠক। তবে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই রীতিবদল। বিকেলে সচিবালয়ে হলো তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক। এরপর সচিবদের সঙ্গে বৈঠকে বিএনপির ইশতেহার বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। কারো অতীত না দেখে মেধার ভিত্তিতে সরকারি কর্মকর্তাদের মূল্যায়নের আশ্বাসও দেন তিনি। বলছে দেশে ভালোর জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। জন আকাঙ্ক্ষা পূরণে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বাংলাদেশের জনগণের জন্য আমরা কিভাবে প্রত্যেকটা মন্ত্রণালয় কাজ করবে সুন্দরভাবে, সেটাই মূল ওনার বক্তব্য ছিল। ১৮০ দিনের কর্মসূচি হাতে নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখে। দিজ আর দি প্রায়োরিটিস। সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। একটা ওয়ার্কেবল প্ল্যানের মধ্যে যাওয়া যায় গণমাধ্যমের স্বাধীনতা, সেটার জন্য আমরা কাজ করছি। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।